চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আগরতলা থেকে লাক্ষাদ্বীপের জার্নি। তোমরা অনেকে আমার থেকে জানতে চেয়েছো যে আগরতলা থেকে লাক্ষাদ্বীপ আমি কী করে গেলাম, কতদিনের ট্রিপ ছিল এবং আমাদের বাজেট কী ছিল। তো ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করে দিই, যেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আমাদের ট্রিপটা ছিল 10 দিনের। আমরা আগরতলা টু গিয়েছিলাম কোচি, কোচি টু লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ টু অ্যাগেন কোচি, কোচিতে আমরা থেকেছিলাম এবং তারপরে ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোর থেকে আগরতলা। আমি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করব আগরতলা থেকে লাক্ষাদ্বীপ আমরা কি করে গিয়েছিলাম এবং বাজেট কত ছিল। তো চলো শুরু করি। আগরতলা থেকে কোচিতে আমাদের ফ্লাইট ভাড়া নিয়েছিল 12,624 টাকা পার পারসন। এটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। এবং সেখানে পৌঁছে আমরা গাড়ি ভাড়া করেছিলাম, সেখানে আমরা উবের নিয়েছিলাম, তো 1,1200 টাকার মতো লেগেছিল আমাদের হোটেলে পৌঁছতে। এবং হোটেলে আমাদের ভাড়া পড়েছিল এক রাতের জন্য 2200 কি 2300 টাকার মতো পড়েছিল। তো তোমরা তোমাদের বাজেট মতো হোটেলটা কিন্তু চুজ করতে পারো। তো নেক্সট ডে মর্নিংয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম মোটামুটি 8:30টার দিকে ওয়েলিংটন আইল্যান্ডের লাক্ষাদ্বীপ আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালের রিপোর্টিং সেন্টারের উদ্দেশ্যে। সেখানেও আমরা উবেরের মাধ্যমে গিয়েছিলাম, তবে তোমরা কিন্তু অনেক অটো সার্ভিস পেয়ে যাবে। তো আমাদের হোটেল থেকে টার্মিনাল অবধি আমাদের ভাড়া পড়েছিল মোটামুটি 300 টাকার মতো। ক্রুজ টার্মিনাল রিপোর্টিং সেন্টারে পৌঁছার সঙ্গে সঙ্গেই GOL মানে আমরা যে সংস্থার মাধ্যমে ওইখানে গিয়েছিলাম, সেই সংস্থার প্রতিনিধি একজন আমাদের সঙ্গে এসে দেখা করে এবং আমাদের বোর্ডিং পাস, টুরিস্ট আই কার্ড, 3টে টি-শার্ট, আমরা যেহেতু 3 জন গিয়েছিলাম 3টে টি-শার্ট, লাগেজ ট্যাগ এগুলো এসে দিয়ে গিয়েছিল। এবং এয়ারপোর্টে যেরকমভাবে চেকিং হয় সেখানেও কিন্তু সেরকমভাবেই চেকিং হয়েছিল। তো চলো ফাইনালি এবার বলি যে আমাদের ক্রুজে পার পারসন কত টাকা লেগেছিল, যেটা তোমরা অনেকেই আমাকে মেসেজ করে জানতে চেয়েছো। তো ক্রুজের জন্য আমাদের পে করতে হয়েছে পার পারসন 41,976, মানে আমাদের টোটাল 3 জনের পড়েছে 1,25,928 টাকা। এই ট্রিপটা ছিল 4 নাইট 5 ডে এবং ক্রুজে কোনো রকম ইন্টারনেট কানেকশন ছিল না। এবং আমরা যে 3টে আইল্যান্ডে গিয়েছিলাম সেই 3টে আইল্যান্ডের মধ্যে শুধু একটা আইল্যান্ডেই খুব ভালোভাবে নেট কাজ করছিল, তবে এক একটা আইল্যান্ডে কিন্তু এক এক রকম নেটওয়ার্ক কাজ করে। যেমন আমরা প্রথমে গিয়েছিলাম কাভারাত্তি আইল্যান্ডে, সেখানে কিন্তু এয়ারটেল কাজ করেছিল এবং কালপেনি এবং মিনিকয়ে কাজ করেছিল BSNL। তো চলো এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। খাওয়া দাওয়াও কিন্তু ভেজ এবং নন ভেজ দুটো কিন্তু একদমই আলাদাভাবে সেকশন করে দেওয়া আছে। যেরকম ক্রুজের ভিতরেও আলাদা একদম রুম আছে, সেরকম কিন্তু প্রত্যেকটা আইল্যান্ডেও আলাদাভাবেই রাখা ছিল ভেজ এবং নন ভেজ আইটেমসগুলো। তো যারা ভেজ আছো তারা অনায়াসে যেতে পারো, তোমাদের আশা করি কোনো রকমই অসুবিধা হবে না। আর প্রত্যেকটা আইল্যান্ডে সব কিছু মিলিয়ে এত গোছানো ওদের সিস্টেমগুলো, ভীষণই আমাদের ভালো লেগেছে। আর কমপ্লেন করার তো কোনো জায়গাই নেই, ভীষণ সিস্টেমেটিক ওয়েতে ওরা সব কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছিল। আমার পার্সোনালি সাউথ ইন্ডিয়ান ফুড খুব বেশি পছন্দ না বলে আমার একটুখানি প্রবলেম হয়েছিল, তবে আমি বাড়ি থেকে আমার মা চিড়ের নাড়ু করে দিয়েছিল, তো সেটা আমার জন্য খুব ভালো হয়েছে। তো যখন আমি খেতে পারিনি, যখন আমার কাছে স্ট্রং ফ্লেভার লেগেছিল কারি পাতার, তো আমি খেতে পারিনি, তো তখন আমার ওই নাড়ুগুলো কাজে লেগেছিল। তো তোমরাও তোমাদের জন্য কিন্তু যদি যাও তোমরা অবশ্যই ড্রাই কিছু খাবার নিয়ে যেও, আমার মনে হয় তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। আর আসি এবার অ্যাক্টিভিটির ব্যাপারে। প্রত্যেকটা আইল্যান্ডে কিন্তু কিছু না কিছু অ্যাক্টিভিটিস আমাদের ফ্রি করে দেওয়া হয়েছিল। যেমন কাভারাত্তি আইল্যান্ডে ফ্রি ছিল গ্লাস বটম রাইড, কালপেনি আইল্যান্ডে ছিল স্নর্কলিং এবং মিনিকয় আইল্যান্ডে ছিল কায়াকিং। এগুলি আমরা একদমই ফ্রিতে করতে পেরেছিলাম। এছাড়াও প্রত্যেকটা আইল্যান্ডে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস ছিল যেগুলি পেমেন্ট করে করতে হয়। তো আমরা 3 জনই স্কুবার জন্য বুক করেছিলাম, তো পার পারসন স্কুবা করতে লেগেছিল আমাদের 3000 করে। তো এখানে এই টাকাটা কিন্তু এক্সট্রা আমাদের পেমেন্ট করতে হয়েছিল। আমরা যে এই স্পিড বোট রাইডটা করেছিলাম সেখানেও কিন্তু আমাদের 2000 এক্সট্রা পে করতে হয়েছিল।
তো আশা করি আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সবটা ডিটেলস শেয়ার করতে পেরেছি। তাছাড়াও যদি আমার কিছু মিস হয়ে থাকে তবে তোমরা আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, আমি দেন তোমাদের সঙ্গে আমি পার্সোনালি মেসেজ করে শেয়ার করে দেব তোমাদের কোনো কোয়েরিজ থাকলে। এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং নেক্সট ট্রিপ কিন্তু লাক্ষাদ্বীপ করে নিতে পারো। তো আজকের জন্য টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।